নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। পাথর প্রতিমায় SLWM উদ্বোধনে এসে স্কুলে গাছের চারা বসালেন জেলাশাসক, সাংসদ, বিধায়ক, সভাধিপতি। দক্ষিণ 24 পরগনা জেলায় পাথর প্রতিমা ব্লকে পূর্ণচন্দ্রপুর শ্রী নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তারানগর এলাকায় SMWM প্রজেক্টের শুভ উদ্বোধন করলেন দক্ষিণ 24 পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যে প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রকল্পের বিভিন্ন জায়গায় উদ্বোধন হচ্ছে, যেখানে অঞ্চলে বাড়ি বাড়ি থেকে ফেলে দেওয়া বিভিন্ন বর্জ্য পদার্থ তুলে এনে জৈব সার তৈরি হবে এবং সেই জৈব সার বিক্রি করে এলাকার মানুষজন স্বাবলম্বী হবে। এই প্রকল্প বহুদিন ধরে চালু হয়েছে। উল্লেখ্য, দক্ষিণ 24 পরগনা জেলায় 310টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। ইতিমধ্যে 85টি গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্প চালু করা সম্ভব হয়েছে এবং এই মাসের মধ্যে আরও 25টি উদ্বোধন হবে। মোট 115টি SMWM প্রজেক্টের উদ্বোধন করা সম্ভব হবে। জেলার আর সব গ্রাম পঞ্চায়েতে আগামী কয়েক মাসের মধ্যে এই প্রকল্প শুরু হবে বলে জানালেন জেলা শাসক সুমিত গুপ্তা। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে তারানগর হাই স্কুল পরিদর্শনে গিয়ে জেলা শাসক গাছের চারা লাগিয়ে সবাইকে গাছ লাগান, প্রাণ বাঁচানোর বার্তা দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সুমিত গুপ্তা, সাংসদ বাপি হালদার, পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা, দক্ষিণ 24 পরগনা জেলা সভাধিপতি লিলিমা মিস্ত্রি বিশাল, SDO কাকদ্বীপ, অতিরিক্ত জেলা শাসক সহ বহু বিশিষ্ট মানুষজন। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। श्री नारायणपुर पूर्णचंद्रपुरे हमारे सभाधिपति मैडम रही है, MP साहेब, MLA साहेब, पंचायत समिति त्रिस्तरीय हमारे सभापति साहेब, प्रधान साहेब, ADM साहेब, SDO साहेब, BDO साहेब सबाई एखाने रही है। आज के আমরা এখানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আমরা এখানেই দাঁড়িয়ে আছি। শেড, আবার এদিকে হচ্ছে আমাদের কম্পোস্ট পিট, ওদিকে আমাদের কার্ট রয়েছে, তার সঙ্গে আমাদের কিছু ডাস্টবিন SHG। আমরা খুবই আশাবাদী আজকে এই ব্লকের 3টে অর্থাৎ এসপিপুর, তার সঙ্গে দুবরাচটি, তার সঙ্গে অচিন্ত্যনগর আর বাকি ব্লকেও আমাদের প্রায় 21টি, টোটাল 24টি গ্রাম পঞ্চায়েতের কিন্তু আজকে এই ইউনিটটা উদ্বোধন হবে। আমরা আশাবাদী এটা করলে আমাদের অনেকটাই দূষণ থেকে অ্যান্ড জায়গা জায়গায় যে আবর্জনা পড়া থাকে সেটা দিয়েও আমরা অনেকটাই রেহাই পাবো। অ্যান্ড এটা আমাদের ভবিষ্যতে খুবই কাজে লাগবে। আমাদের উদ্দেশ্য রয়েছে যত তাড়াতাড়ি হোক নেক্সট 2-3 মাসের মধ্যেই যতগুলো আমাদের গ্রাম পঞ্চায়েত রয়েছে 310 এটাকে কভার করে বাজেট কিছু করা হয়েছে, কত টাকা খরচ? এটা একটা বাজেট একটা এখানে থাকে, সেই বাজেট আমাদের মিশন নির্মল বাংলা ফাইন্যান্স কমিশনের ফান্ড থেকে করা হবে। এটা সেন্ট্রালাইজ মডেল রয়েছে, যেখানে এক জায়গায় সাবসিডিজ আসবে আর ওখানেই এর উপর কার্য করবে। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।